তোমাদের আমি গতদিনে ইনভার্স ফাংশন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো মনে করে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখন এফ অফ এক্স এর জায়গায় ওয়াইও থাকতে পারে। তো ওয়াই তো নেই, তো আমরা প্রথমে ধরে নিব ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এফ অফ এক্স সমান যেটা দেওয়া থাকবে ওয়াই সমান সেটা ধরে নিব প্রথম অবস্থায়। কেন ধরে নিব, এই কোশ্চিন কি কারোর আছে? আরাফাত, কেন ধরে নিব? দেখো, যখন একটা ফাংশন দেওয়া থাকে এক্সটা স্বাধীন চলক আর ওয়াইটা অধীন চলক, এখন এর বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে এমন একটা কাজ করতে হবে যেন এক্সটা স্বাধীন চলক না হয়ে অধীন চলকের ভূমিকা পালন করে, আর ওয়াইটা মানে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান কার মাধ্যমে? ওয়াই এর মাধ্যমে। এই যখন এই যে এটা নির্ণয় করেছি, এই জায়গায় কিন্তু ওয়াইটা হচ্ছে স্বাধীন চলকের ভূমিকা পালন করছে আর এক্সটা হচ্ছে অধীন চলকের ভূমিকা পালন করতেছে। তাহলে ইনভার্স ফাংশন মানে এইরকম এই সম্পর্কটা নিয়ে আসতে হবে। আবার বলতেছি, আগে ওয়াইটা ছিল অধীন আর এক্সটা ছিল স্বাধীন। এটাকে কি করতে হবে? উল্টা কাজ। বিপরীত ফাংশন মানে উল্টা কাজ। উল্টা কাজ মানে স্বাধীনটাকে অধীন, অধীনটাকে স্বাধীন বানাইতে হবে। এই পর্যন্ত এইটা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলে নি ওয়াই সমান এফ অফ এক্স একবার হবে, আর একবার হবে ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান। যখন ওয়াই সমান এফ অফ এক্স, এটা হতে আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স। আবার বলছি, যদি ওয়াই সমান এফ অফ এক্স হয় তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এফ অফ এক্স হবে। এইটার দুই ধরনের ব্যাখ্যা আছে। একটা হলো এইরকম যে ওয়াই সমান এফ অফ এক্স, উভয় দিকে এফ ইনভার্স নিলাম, এখানে এফ ইনভার্স আর এফ ক্যান্সেল হয়ে এক্স হবে। তো এইটা আমি এখানে দেখাই নাই, একবারই লিখবো যে ওয়াই সমান এফ অফ এক্স, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এক্স। এটা এইভাবে হলো। এর আরো ব্যাখ্যা আছে আবার, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এরপরে ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান, এই সম্পর্কটা থেকে এক্স এর মান বাহির করতে হবে। তো এখান থেকে এক্স এর মান বাহির করে পেলাম এইটা। এখন এক্স সমান আবার কত? এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল পেলাম ওয়াই মাইনাস ওয়ান বাই টু। এখন এই যে ফাংশনটা এফ ইনভার্স ফাংশন, এখানে চলক কে বিদ্যমান? ওয়াই বিদ্যমান। ওয়াইটা তো স্বাধীন চলকের ভূমিকা পালন করে না। ফাংশনে কিছু বলা না থাকলে এক্স স্বাধীন চলকের ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে কি করব? ওয়াই এর জায়গায় এক্স বসাবো, যে চলক পরিবর্তন করলাম। এই চলক পরিবর্তন করা যায়। কেন পরিবর্তন করলাম? স্বাভাবিকভাবে এক্স হচ্ছে স্বাধীন চলকের ভূমিকা পালন করে আর ওয়াই অধীন চলকের। এইখানে যেটা ফাংশনটা হবে সেখানে স্বাধীন চলকের মাধ্যমেই প্রকাশ করতে হবে। তাহলে এই ফাংশনটার ইনভার্স ফাংশন হলো এইটা। এটাই নির্ণয় ইনভার্স ফাংশন। কারোর যদি কোনো কোশ্চিন থাকে বলতে পারো। স্যার আমার লাস্টের লাইনটা একটু সমস্যা হচ্ছে স্যার। লাস্টের মানে লাইনটা, হ্যাঁ ঠিক জি আছে। স্যার, y-1/2 ওয়াই থেকে স্যার x-1/2 তে আসছে স্যার এটা। এখানে টু এক্স প্লাস লাস্টের ওয়ান। লাইনটা, লাস্টেরটা স্যার। এটা এটার পরেরটা, এটা পরেরটা থেকে পরেরটায়, আচ্ছা, এটা থেকে নিচেরটায়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তোমার যে কোশ্চেন সেটা হলো যে আমরা ছিল ওয়াই আর এক্স হলো কেমনি, এইটা না? জি স্যার। আচ্ছা,
ওই যে বললাম যে একটা ফাংশন মনে করো এরকম দেওয়া থাকলো যে তোমাদের গতদিনে শিখাইছিলাম 2x+1, মনে করো এটা আছে। এখন এক্সটা স্বাধীন আর ওয়াইটা কি অধীন। অধীন। আবার এটা এরকম থাকতে পারে যে যাই হোক ফাংশন যখন দেওয়া থাকবে এখানে ওয়াই থাকলে আমরা ওয়াইটাকে কি করব, মনে করো এইরকম আছে একটা ফাংশন, ওয়াইটাকে আমরা এই এক্স দ্বারা বদল করব। যখন একটা ফাংশন থাকবে এই জায়গায় এক্স, চলক এক্স ব্যবহার করবো আমরা, এরকম থাকলে সেটাকে এক্স এর মাধ্যমে নিব। এখন চলক পরিবর্তন করা যায়, হ্যাঁ। আচ্ছা কি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। ওই যে বলতেছি যে এক্সটা স্বাধীন চলকের জায়গা, এক্স হচ্ছে স্বাধীন চলকের ভূমিকা পালন করে একটা ফাংশনকে লিখতে হলে ও আচ্ছা। যে চলক ব্যবহার করবা সেই চলকটা যেন স্বাধীন চলক হয়। তো সাধারণভাবে কিছু বলা না থাকলে ওয়াইটা এখানে অধীন আর এক্সটা হচ্ছে স্বাধীন। এখন এই ফাংশনটা যে চলক ব্যবহার হয়েছে সেটা তো ওয়াই, তো ওয়াই তো স্বাধীন না, এই জন্য আমরা এক্স দ্বারা এটা কি পরিবর্তন, চলক পরিবর্তন। তাহলে এটা আরো কারোর যদি কোশ্চেন থাকে বলতে পারো, আছে? আচ্ছা ধরে নিলাম নেই। তো এফ অফ এক্স সমান 2x+1 এটা করাই দিলাম। এরপরে এখানে যেটাই থাক না কেন তোমার এই লাইনটা কিন্তু কমন, ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিতে হবে। এখন একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব, যে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান 2x+1/5x+4, এই ফাংশন। তাহলে শুরু করি, ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 2x+1/5x+4। তাহলে আমরা কি পাবো, y ইকুয়াল এফ অফ এক্স। অতএব y যদি এফ অফ এক্স হয় তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স y ইকুয়াল এক্স হবে। y সমান এফ অফ এক্স এটা থেকে পেলাম, তারপরে এটাকে আবার লেখা যায় এফ ইনভার্স y সমান এক্স। তাহলে y সমান এত পেলাম, আবার আর একটা কি পাবো, y সমান এই অংশটা পাবো, এবং y সমান 2x+1/5x+4। এখান থেকে আমাদের কি কাজ করতে হবে, এক্স এর মান বাহির করতে হবে। তাহলে আড়াআড়ি গুণ করব, y 5x+4 ইকুয়াল 2x+1 5xy+4y ইজ ইকুয়াল 2x+1। আমরা এক্স এর মান বাহির করতে চাচ্ছি, যাদের সাথে এক্স আছে তাদেরকে বামে নিব আর বাকিগুলোকে ডানে দিব। এই তাহলে এক্স কমন নিব এবার, -2 into x equal -4y plus 1 by, ঠিক আছে তো? বা x equal -4y plus 1 by 5y minus 2। এখন x এর জায়গায় আমরা কি লিখবো, ওই যে x এর জায়গায় f ইনভার্স y -4y plus 1 by 5y minus, যেহেতু x ইকুয়াল f ইনভার্স
অতএব এফ এফ ইনভার্স এফ ইনভার্স এক্স, ওয়াই এর বদলে আমরা এক্স বসাবো, 5x মাইনাস 2 চলক পরিবর্তন, এটাই হয়ে গেল এইটার বিপরীত ফাংশন। এখানে কি কারোর কোশ্চিন আছে? থাকলে বলো। কারোর কোশ্চিন নেই? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এফ অফ এক্স কি একটা সেট নাকি একটা চক? এফ অফ এক্স একটা এই যে ফাংশনকে এইভাবে লেখা হয়, গত দিনে বলেছিলাম না। এফ অফ এক্স তো ওই যে মনে করো এফ অফ এক্স সমান মনে করো 2x প্লাস 1 দেওয়া থাকলো। এখন 1 বসাইলে কত হচ্ছে? 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 3। তাহলে এই 1 এর প্রতিচ্ছবি কত? 3 পেলাম। 1 এর প্রতিচ্ছবি হচ্ছে 3। তো এফ অফ এক্স সমান এখানে একটা সম্পর্ক, ফাংশন, যা এক্স এর বিভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর মান পাওয়া যায়, এক্স এর বিভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর বিভিন্ন মান বা প্রতিচ্ছবি পাওয়া যায়। এটা ফাংশন, সম্পর্ক, সূত্র। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার তাহলে লাইনটা আছে না যে স্যার ধরির পড়েছে তাহলের পাশের লাইনটা, জি স্যার, মানে y ইকুয়ালস এফ অফ এক্স হলে স্যার এফ ইনভার্স y হলে ইকুয়ালস এক্স, এই জিনিসটা স্যার। আচ্ছা এইটা মনে করো আছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, তাহলে আমরা উভয় পক্ষে যদি ইনভার্স ওয়াই নিই, এই যে এফ ইনভার্স আর এফ ক্যান্সেল হয়ে যায়। বুঝছি? জি স্যার। এইভাবে হয়, কিন্তু এর ব্যাখ্যা আছে যে এফ ইনভার্স এফ কি হলো, এর ব্যাখ্যা আছে। তো আমি এই ইনভার্সটা বরং পড়ানোর পরে তোমাদের যখন আমি সার্বিক ফাংশন পড়াবো তখন আমি এই ব্যাখ্যাটা দেব। এখন ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে ইনভার্সের ভিতরে আবার অন্য কিছু চলে আসবে, তখন বুঝতে সমস্যা হবে। ঠিক আছে? যখন আমি তোমাদের সার্বিক ফাংশন পড়াবো তখন এই ব্যাখ্যাটা দিব। আর এমনিতে এইভাবে মোটামুটি একটা মনে রাখলেই হবে। তাহলে এখানে আর কি কোশ্চেন আছে কারোর? স্যার হ্যাঁ উভয় পক্ষে যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করলে স্যার সবকিছু সমান থাকে স্যার, তেমনি কি স্যার উভয় পক্ষে আমি যদি ফাংশন অ্যাপ্লাই করি তাও একই থাকবে? ফাংশন অ্যাপ্লাই করলে কোশ্চেনটা আমি বুঝি নাই। মানে এই যে এই স্যার আপনি যে এফ লিখেছিলেন ইনভার্স, যে, ও যে এফ ইনভার্স নিলাম, আচ্ছা ওই ব্যাখ্যাটাতে ওই ওই সময় যাব। ঠিক আছে? ও আচ্ছা স্যার, ওকে ওখানে আর স্যার। এই মুহূর্তে যেতে চাচ্ছি না। ওই আসলে ওই ব্যাখ্যা না দিলে ওইটা বুঝতে পারবা না। আর যদি কেউ মনে করো যে বুঝেছি, সে হয়তো সহজ ভাবের বিষয়টা নিয়েছে যে ইনভার্স আর এফ বাদ গেল, কিন্তু কেউ যদি ভালো করে বুঝতে চায় টিপে যায়, তার কোশ্চিন থাকবে। আর তার কোশ্চিনের সমাধান হবে ওই যে ওই যখন তোমাদের আমি সার্বিক ফাংশন শিখাবো, তখন ডোমেন, কোডোমেন, ইমেজ, প্রি ইমেজ, তখন আমি ব্যাখ্যাটা দিব। যাই হোক, এখানে আর কারোর সমস্যা আছে কিনা বলো। তাহলে কি ধরে নিতে পারি আর সমস্যা নেই? সেরকম সমস্যা নেই স্যার। আচ্ছা সমস্যা নেই। এখন তোমাদের অবজেক্টিভে মনে করো বলা হলো যে এফ অফ এক্স সমান এত হলে এফ ইনভার্স এটা কত, নিচে 4টা মান দেওয়া থাকলো, এটা কত। অবজেক্টিভে যদি এখন এইভাবে বাহির করো তাহলে সময় লাগবে, তখন তো অবজেক্টিভ বড় কঠিন হয়ে যাবে, সময় লাগবে অনেক। এর একটা ফর্মুলা আছে, সবাই ফর্মুলাটা লিখে নিবা। ফর্মুলাটা হলো এফ অফ এক্স ইকুয়াল ax প্লাস b বাই 3x প্লাস d।
এত হলে এফ ইনভার্স এক্স ইকুয়াল হবে মাইনাস ডিএক্স প্লাস বি বাই সিএক্স মাইনাস এ। এই কথাটা অবজেক্টিভের জন্য খুব ভালো জিনিস, সেটা লিখে নাও, আগে লিখে নাও, তারপরে আমি বলতে। মনে করলাম যে লেখা সবার হয়ে গেছে। এই সূত্রটা কখন, যখন ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে, কোন জায়গায় রুট না থাকে, তখন হচ্ছে এফ অফ এক্স সমান এটা হলে এফ ইনভার্স এক্স সমান এটা হয়। লক্ষ্য করো যে এ আর ডি জায়গা বদল করছে। আচ্ছা, এ কি? ওপরে যেটা এক্স এর সহগ থাকবে সেটাই হলো এ, আর নিচে যেটা ধ্রুবক থাকবে সেটা হচ্ছে ডি। কথাটা কি বোঝা গেছে? উপরে এ ধ্রুবক, কিন্তু এটা এক্স এর সহগ, আর বিটা হচ্ছে অনপেক্ষ ধ্রুবক, এর সাথে কোনো চলক নাই। নিচে সিটা এক্স এর সহগ আর ডিটা হচ্ছে ধ্রুবক। তাহলে এ আর ডি জায়গা বদল করবে, মানে বিনিময় হবে, এবং তাদের আগে মাইনাস বসবে। যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন বসবে। কি আশিক, বুঝেছো? স্যার এখানে যদি 4টা পদ না থাকে 3টা পদ থাকতো তাহলে কি করতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুব ভালো কথা বলছিস, আমি সেদিকে যাব, ক্লিয়ার করাবো, উদাহরণ দিব। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, তুমি স্যার যেটা এফ অফ প্রশ্ন এক্স, করলা এইটার অ্যান্সার একটু পরে পাবা। হ্যাঁ বলো। স্যার এফ অফ এক্স সমান সমান যদি টোয়াইস এক্স প্লাস 4 হয়, তাহলে কি স্যার আমি এই সূত্রে ফালানোর জন্য এফ অফ এক্স এভাবে করে ভাঙাতে পারি আচ্ছা আচ্ছা যে এফ অফ এক্স ইকুয়ালস টোয়াইস এক্স প্লাস 4 বাই 2 মাইনাস 1? আচ্ছা, সেদিকে যাচ্ছে, আগে এটা তাহলে শিখে না, তারপরে যখন ওই কোশ্চেনটা আসবে তখন। হ্যাঁ, তাহলে দেখলাম কি এ আর ডি জায়গা, ওইটা উদাহরণ দিলেই তুমি ওইটা বুঝতে পারবা। এ আর ডি জায়গা বদল হবে, তারপরে তাদের আগে বিপরীত চিহ্ন বসবে। এটা কিভাবে হলো? এই ঠিক এইরকম কাজ করে দেখবা যে এখানের এই ইনভার্স ফাংশনটা এইটা চলে আসবে। এখন আমি কিছু উদাহরণ দিব। এই দেখো দেখো, যখন এফ অফ এক্স, আমি এটা কিন্তু এখন মুছে ফেলবো, এফ অফ এক্স সমান এইটা আছে, এটার সাথে যদি তুলনা করো, এটার সাথে তুলনা করলে এ কত? এ হচ্ছে 2, এ হচ্ছে 2, বি হচ্ছে 1, সি হচ্ছে 5, ডি হচ্ছে 4। এটার সাথে তুলনা করলে এ হচ্ছে 2, 1টা হচ্ছে বি, 5টা হচ্ছে সি, 4টা হচ্ছে ডি। তাহলে এর ইনভার্স ফাংশন কত? কত হবে? এ ডি এর জায়গায় যাবে, ডি এর জায়গায় আসবে, তাহলে 4x, কিন্তু তার আগে মাইনাস চিহ্ন হবে। নিচে কি হবে? cx ঠিক থাকবে, ডি থাকবে না, ডি এর জায়গায় আসবে কি? এ আসবে, কিন্তু তার আগে মাইনাস চলে আসবে। এই সূত্রের সাহায্যে লিখলে এটা হচ্ছে, এই দেখো দেখো, আগে যেটা নির্ণয় করেছিলাম সেটা, এবং এখানে সূত্রের সাহায্যে যেটা লিখলাম সেম জিনিস। এই অংশটা কি বোঝা গেছে? একটা উদাহরণ। জি স্যার। আচ্ছা, এইবার এটা একটু ভিন্ন ভাবে থাকলে কি হবে? মনে করো আছে এই 2x মাইনাস, আচ্ছা প্লাস 3 আসছে, মনে করো মাইনাস x প্লাস 1, এটার কি হবে? আমি কয়েকটা একটু উদাহরণ দিই। এত হলে f ইনভার্স x, এটা যাবে ডি এর জায়গায়, এ মানে কিন্তু এখানে -1, আর ডিটা যাবে এক্স এর জায়গায়, তাহলে 3x হলো, 3টা এক্স এর সহগের কাছে যাবে, মাইনাস হবে প্লাস বাই 2x প্লাস 1। এখানে এ হচ্ছে -1,
আর ডি হচ্ছে 3, এরা জায়গা বদল করবে এবং তাদের আগে মাইনাস হবে। কি বুঝতে কি কারো সমস্যা আছে? বলো। নো স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন মনে করো এই অংশটা নেই, এখানে আছে মাইনাস +3 ধরলাম, এইটা আছে। এটা হলে এফ ইনভার্স এক্স কত হবে? এখানে তো এ খুঁজে পাচ্ছ না, এ আছে তো। এ কি 0 × x + 1। এখানে যখন 1 দিয়েছিলাম তখন 0 × x আছে, ব্যাপারটা এইভাবে চিন্তা করা যায়। এখন এইটা হলো এ আর এইটা হলো ডি, এরা জায়গা বদল করবে, তাদের আগে মাইনাস হবে, যারা বদল হচ্ছে তাদের আগে বিপরীত চিহ্ন হবে, 2x - 0। তো -0 তো আর লেখা লাগে না, এই হয়ে গেল এইটার বিপরীত ফাংশন। এটা মানে কিন্তু এটা নেই। আচ্ছা, এরপরে যদি এফ অফ এক্স সমান মনে করো 2x + 3 আছে, নিচে কিন্তু এইটাও 0 এইটাও 0। ওই যে যে প্রশ্ন করেছিল যে এটাও 0 এটাও 0, এইভাবে তো লেখা যায় না। একটা 1 আছে, 0 0 না, এটা হবে 0 × x + 1। কিছু না থাকা মানে 1 আছে মনে করতে হবে, এইরকম আছে। তো একে যদি আমরা ভগ্নাংশ মতো মনে করি, এইটার জন্য তো এত ফর্মুলা লাগে না, এটা তো খুব সোজা। আচ্ছা, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তারপরে 0 × x + এত আছে। এখন বদল করো, 1 এটা ডি হচ্ছে 1 আর 2 হচ্ছে -x + -2। এই যে এইটা এই জায়গায় 0 রয়ে গিয়ে এখানে লিখলাম, মাইনাস দিয়ে যদি গুণ করে x - 3/2 হয়ে যায়, এফ ইনভার্স এক্স। স্যার এখানে 2x হলো না কেন, -2x? -2x তো কখনো হবে না, এগুলোর সাথে কম্পেয়ার করো। ও এইখানে তো -2 হয়েছিল, কিন্তু তুমি কি 2x এর কথা বললা? ইয়েস স্যার। 2x তো হবে না, এই যে দেখো ধ্রুবক যেটা আছে সেইটা চেঞ্জ হবে, এক্স এর সহগ তো চেঞ্জ হবে না। 0x 0x ই থাকবে, তো 0x তো আর লিখি নাই, বিষয়টা তাহলে আবার একটু লেখা লাগে। তো তোমার ফাংশনটা আছে কেমন বলেছিলাম, এফ অফ এক্স ইকুয়াল মনে করো আছে 2x + 3। এইটাকে কি লেখা যায়? 2 × x + 3/0 × x + 1। এ কত 2, ডি কত 1, তাহলে এরা চেঞ্জ হবে এবং তাদের আগে মাইনাস হবে। তাহলে এখন এখানে মাইনাস, এই 2 এর জায়গায় কে হবে -1 × x + 3/0 × x। এই 1 এর জায়গায় কি আসবে -2, তাহলে এটা কত হচ্ছে -x + 3/-2। এই মাইনাস দিয়ে লব ও হরকে যদি গুণ করে দিই তাহলে হয় কি, সাদা প্রশ্ন আছে কি? কারণ এবার কোশ্চিন থাকলে বলতে পারো, যে কোশ্চিন করতেছিল এর আগে যে স্যার এখানে এটা বলো বলেন, আমি বললাম যে একটু পরে বলি, সে তার কি আর কোশ্চিন আছে? স্যার নাই স্যার। আচ্ছা, কিছু জিনিস আছে সাথে সাথে অ্যান্সার না দিয়ে একটু পরে দিলেই, আমি যেটা শিখাচ্ছি সেটা শিখানো হয়ে যাওয়ার পরে, আর আমি স্টুডেন্টদের সব সময় একটা জিনিস শিখানোর পরে কি কোশ্চিন থাকলো না থাকলো, হ্যাঁ এখন বিপরীত ফাংশনের যেগুলো শিখাইলাম এই রিলেটেড কোনো কোশ্চিন যদি থাকে বলতে পারো। আচ্ছা, অনেক স্টুডেন্ট মনে করে স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা পরে বললাম, অনেক স্টুডেন্ট মনে করে যে ফাংশন কঠিন, তো আমি যেগুলো শিখাইলাম কঠিন মনে হচ্ছে? কারো নো স্যার। কঠিন যদি মনে হয় বলো, আমি তাকে আবার চেষ্টা করব। আমি এটাই বলি যে যেভাবে বুঝাচ্ছি অনেকে বোঝে, আবার কিছু স্টুডেন্টের সমস্যা থেকে থাকে।
এবার কি কোশ্চেন করতেছিল বলো। স্যার যদি এরকম থাকে যে 1/√5x+2, স্যার এইটার ইনভার্স ফাংশন আমরা কিভাবে বের করব? তুমি যে লাইনে গেছো সেটা এইগুলোতে শেখানো হয় নাই এখনো, হ্যাঁ, সেটাই আমরা পরে আসবো। সেটাই পরে আসবো। এখন তোমাদের এই বিপরীত ফাংশনের কিছু কাজ দিব। তুমি যেটা বলতেছো সেটা মনে করো √x এর ইনভার্স ফাংশন, বা √(x−1) বা x=2x+1, এই জাতীয় ফাংশনের বিপরীত ফাংশন বলতেছো, তাই না? ঠিক কিনা? জি স্যার। এই জাতীয় ফাংশনের তোমাদের বইয়ে এরকম নেই, তারপরেও আমি শিখাবো সেইগুলো। আগে মোটামুটি গুলো শেখানোর পরে তোমাদের আবার পরীক্ষা চলে আসে যায়। এইটা হওয়া মানে এটা কিন্তু রুট, যার উপরে থাকবে সেইটার মান সবসময় অঋণাত্মক হবে। y=0 এইটা যদি থাকে, এটা হওয়া মানে y=0। এখন আমাদের এইটাকে বর্গ করো, তাহলে বর্গ করলে x এর মান কত পাচ্ছি? y²। তাহলে x পুরাটাই করাই দিই, যেমন বললাম মনে করো y সমান আছে, বা f(x) সমান আছে √x। তো √x মানেই কিন্তু এখানে y=0। তো ধরি, ও এখানে তো y নাই, ধরি y=f(x)=√, এখানে y=0। তাহলে y সমান পাবো কি f(x), সেখান থেকে কি পাচ্ছি, অতএব x=f−y পাচ্ছি, আর y সমান √x, এবং y সমান √x। এখন এইটাকে বর্গ করবো, x এর মান নির্ণয় করব, বর্গ করলে কি পাচ্ছি x। এখন x সমান y² পেলাম। আবার x মানে কি? f−y, f−y সমান y², f−, y ইকুয়াল f−x=স্কয়ার। হ্যাঁ, এখন আবার এখানে একটা ব্যাপার আছে, যে এই জায়গায় y=0। তো এখন আমরা যখন এখানে কি y এর বদলে কি বসাচ্ছি? x বসাচ্ছি, তাহলে x=0, এটা ইনভার্স ফাংশন হয়ে যাবে। কি বুঝেছো নাকি? জি স্যার। এই ব্যাপার। তো ওইভাবে এইগুলো তো ডিপে এই মুহূর্তে যেতে পারছি না, যাই ডোমেন রেঞ্জ বাই করার সময় রুটের এইগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের যে ইনভার্স ফাংশনের যে অঙ্কগুলি পারবা সেগুলো একটু খাতায় লিখে নাও, এগুলো প্র্যাকটিস করবা। সেটা হলো উদাহরণ 28 পৃষ্ঠায় উদাহরণ 32। উদাহরণ 32, তারপরে 30 পৃষ্ঠার, সবাই লেখো, কাজের ক, খ, গ, এই তিনটা। তারপর উদাহরণ 36-এর উদাহরণ 36, বাংলায় লেখা গো, জানো তো বাংলায় 36-এর ক এবং গ অনুশীলনীর
12 ক এবং ক। এই অঙ্ক কয়টা পারবা? কি বুঝেছো? লেখা হয়েছে? জি স্যার। এই অঙ্কগুলো কিন্তু আমি শেখানো হয়ে গেছে। তোমাদের অনেকে স্টুডেন্ট প্রথম অবস্থায় মনে করে স্যার কি অঙ্ক করলো, কোথাকার অঙ্ক করলো, কিছু দেখাইলো না। দেখবা যে যা শিখাইলাম ওইটুকু শিখবা, শিখে এগুলো করবা, আর কোনোটাই সমস্যা হবে না। তাহলে এখন আমি ডোমেন পড়াই, তো বেশি সময় তো নাই। ডোমেন, যাক এটা মুছে ফেললাম। ডোমেন মনে করে একটা ফাংশন দেওয়া আছে একের এক এফ অফ এক্স সমান মনে করো এক্স 2x + 1। তারপরে 2 নম্বরে মনে করো দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x + 3 হোল স্কয়ার। আগে এইটাই দেখি, এক একটার ফর্মের 2-3টা করে লিখবো আর ডোমেন নির্ণয় করবো। এক, এফ অফ এক্স সমান 2x + 1। এফ অফ এক্সটা কি জিনিস? ফাংশন বলতেছি ঠিক আছে, কিন্তু ব্যাপারটা দেখো, যখন 1 বসাচ্ছি তখন কত পাচ্ছি? 2 × 1 + 1 3 পাচ্ছি। তাহলে এই 1 এর প্রতিচ্ছবি কি? 3। 3। তাহলে f1 এইটাই তো 3 হয়ে গেল। তাহলে 3ও যা f1 ও তাই। এখন আমরা এফ অফ এক্স বলতে কি বুঝি? এফ অফ এক্স তো ফাংশন ঠিক আছে, কিন্তু এক্স এর বিভিন্ন মানের জন্য প্রতিচ্ছবি। তো এই এফ অফ এক্স বিলংস টু আর, মানে এফ অফ এক্স বিলংস টু আর বা এফ অফ এক্স বাস্তব এত হবে যদি এবং কেবল যদি এক্স বিলংস টু আর হয়। এক্স যদি আর হয়, এফ অফ এক্স সমান 2x + 1, মানে এইটা বাস্তব হবে। কখন বাস্তব হবে? যদি এক্স বিলংস টু আর হয়, মানে এক্সও যদি বাস্তব হয় তখনই এইটা বাস্তব হবে। তাহলে এফ অফ এক্স তো প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবি যাদের জন্য বাস্তব হবে, এক্স এর যে সকল মানের জন্য প্রতিচ্ছবি বাস্তব হবে, তারাই হবে এই ফাংশনের ডোমেন। তাহলে এফ অফ এক্স বাস্তব হতে হলে কি হবে? এক্স বিলংস টু আর হবে। অতএব ডোমেন এফ বা এফ অফ এক্স এর ডোম কে লেখা হয় ডোম এফ ইকুয়াল আর। আর লিখে এখানে একটা দাগ দিতে হবে, সেটা তোমরা জানো সকল বাস্তব সংখ্যার এটা দিয়ে লেখা। আবার বলতেছি এফ অফ এক্স বিলংস টু আর, মানে এফ অফ এক্স বাস্তব হবে যদি এবং কেবল যদি এক্স বিলংস টু আর হয়। এখানে কারো কোশ্চিন আছে? দুই নম্বরটাও একই ঘটনা, এফ অফ এক্স ইকুয়াল 2x + 3 তার স্কয়ার বিলংস টু আর এত হবে যদি এবং কেবল যদি x বিলংস টু আর হয়।
মানে দেখো এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হলে এই জিনিসটা বাস্তব হবে, এক্স এর মান যে কোনো বাস্তবের জন্য এই জিনিসটাও বাস্তব হবে। অতএব ডোম এফ ইকুয়াল আর। এখন কথা হচ্ছে যে যদি এবং কেবল যদি, এইটা দিলেন কেন? ব্যাপারটা এরকম, শুধু যদি দিলে কি হতো? এর একটা উদাহরণ দিই। মনে করো এক্স স্কোয়ার সমান 9, এই একটা গাণিতিক বাক্য বা উক্তি। এখন এক্স স্কোয়ার সমান 9, এক্স স্কোয়ারের মান 9 কখন হবে? কেউ লিখলো এক্স স্কোয়ার সমান 9 হবে যদি এক্স সমান 3 হয়। কথা তো সত্য, এক্স স্কোয়ার সমান 9 হবে যদি এক্স সমান 3 হয়। কথায় কিন্তু ভুললেই। কিন্তু যদি এখানে এমন বলা হতো যে এক্স স্কোয়ার সমান 9 কাদের জন্য হবে, যে এক্স স্কোয়ার সমান 9 হবে যদি সব ধনাত্মক মানের জন্য। এবং না, সব ধনাত্মক না, কেবল যদি এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 হয়। এক্স স্কোয়ার সমান 9 হবে কাদের জন্য হবে? এখানে যদি কেউ বলে এক্স সমান 3 এর জন্য, কথা তো সত্য, কিন্তু এর বাইরেও তো আছে, এর বাইরেও আছে তো, এক্স মাইনাস 3 এর জন্যও তো হবে। এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, আর এইখানে কোনো গ্যাপ নেই। এক্স স্কোয়ার সমান 9 হবে যদি এবং কেবল যদি এক্স সমান প্লাস মাইনাস 3 হয়, মানে এর বাইরে আর কিছু নেই। ও আর আচ্ছা, আরেকটা বিষয় যে দেখো এইটা হলে